আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ইএফটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিক্ষক ও মানসিক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। কারণ শিক্ষকরা বলছেন যে তাদের তথ্য সঠিক থাকার পরও টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না, ডিসেম্বর থেকে অনেকে বেতন পাচ্ছেন না। আর মাউসি অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বিভিন্ন তথ্য জটিলতার কারণে তাদের টাকা পাঠাতে সমস্যা হচ্ছে। আসল কারণটি কি, হয়তো আজকের এই রিপোর্টটির মধ্যে আপনারা অনেকে স্পষ্ট হবেন আর বিষয়টি বুঝতে পারবেন যে কি সমস্যার কারণে কাদের টাকা যাচ্ছে না বা আদৌ এগুলো সত্য কিনা, আর কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি আপনারা বিবেচনা করতে পারবেন। তো এই রিপোর্টটি করেছে বাংলাদেশের জাতীয় পত্রিকা আমাদের সময়। তো রিপোর্টটিতে ইএফটির আদ্যপান্ত অনেক তথ্য তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে মাউসি অধিদপ্তরের কর্মকর্তাদেরও বিভিন্ন বক্তব্য নেওয়া হয়েছে এবং শিক্ষক কর্মচারীরাও বিভিন্ন প্রকার বক্তব্য দিয়েছেন। তো এখন আমরা দেখে নিব যে আসলে মূল কারণটি কি, ইএফটিতে কেনই বা টাকা পাঠানো যাচ্ছে না বা কেন এত বিলম্ব হচ্ছে। তো কথা না বাড়িয়ে আজকের বিবরণটি শুরু করছি। আর প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সরকারি হিসেবের জন্য নির্মিত আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় জটিলতার কারণে বেতন ভাতা প্রাপ্তি নিয়ে ভোগান্তিতে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এই কারণে তারা গত জানুয়ারি মাসের বেতন পেয়েছেন চলতি মার্চ মাসে। এদিকে শিক্ষকদের বেতন না পাওয়ার কষ্টের মাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইএফটি তথ্য সংশোধন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ভুলে সার্ভারে উঠেছে ভুল তথ্য, আবার তা সংশোধনে বিলম্বের কারণও মাউসির গাফিলতি। অনেক ক্ষেত্রে শিক্ষকরা সঠিক তথ্য দিলেও মাউসির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তা সার্ভারে তুলতে গিয়ে ভুল করেছেন। এই কারণে ইএফটির তথ্যের সঙ্গে এমপিওর তথ্য, এনআরই তথ্য ও ব্যাংকের তথ্যে গরমিল থেকে গেছে। অভিযোগ, শিক্ষকদের বেতনের অপেক্ষায় থাকা শিক্ষকরা আর্থিক সংকটে পড়েন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতারা বলেছেন, রোজার মাস চলছে, এই অবস্থায় সামান্য বেতন পাওয়া শিক্ষকরা কষ্টে দিন পার করেছেন। এ প্রসঙ্গে মানসিক কর্মকর্তারা জানান, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিওর তথ্য, এনআরই তথ্য ও ব্যাংকের তথ্যে মিল নেই। এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিও শিটের নামের সঙ্গে এনআইডি নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিংবা জন্ম তারিখ ভিন্ন। এসব কারণে একটু বিড়ম্বনা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন পাঠাতে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে এমপিও শিটে সেই নাম নেই। আবার কারো নামের আগের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি ময়ওকার লিখেছেন। এছাড়া জন্ম তারিখ ভুল দেওয়া, নামের বানান ভুল করা, দ্বৈত এমপিও সহ আরও কিছু কারণে শিক্ষক কর্মচারীরা এপ্রিতে বেতন পাননি। জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন। দ্বিতীয় ধাপের মেসেজে পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। চলতি বছরের জানুয়ারি থেকে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত 2,89,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে ছাড় শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200-এর বেশি শিক্ষক কর্মচারী ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এএমএস সেলের একটি সূত্র জানিয়েছে, পঞ্চম ধাপে 8,887 জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তাদের তালিকা এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারে আপলোড হয়েছে। এখান থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাউসিতে জমা হবে। মাউসিতে তথ্য আসার পর এই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে। এরপর শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন। দ্রুত বেতন ছাড় না হলে শিক্ষা ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি, ফেব্রুয়ারি বকেয়া বেতন 1 সপ্তাহের মধ্যে ছাড় দেওয়ার
অন্যথা শিক্ষা ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা কর্মচারী ফোরাম কেন্দ্রীয় সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইনউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, ইএফটির জন্য আমাদের শিক্ষকরা সব তথ্য যথাসময়ে শিক্ষা অফিসে পাঠিয়েছেন, কিন্তু শিক্ষা অফিস থেকে যথাযথ তথ্য আপলোড না দেওয়ায় শিক্ষকরা ভোগান্তিতে পড়েছেন। আমরা দ্রুত এ সমস্যার নিরসন চাই, নতুবা শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে রাজপথে অবস্থান করবেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখানে দেখলাম যে একটি পাল্টাপাল্টি বক্তব্য। আসলে এখানে সমস্যার সমাধান করাটা জরুরি, আর সমস্যা যেখানে থাকুক এখানে উচিত যেটা ছিল, মাউসি কিন্তু চাইলেই পারতো যে প্রথম পর্যায়ে যে ভুলগুলো ধরা পড়েছে, যারা আইবাস ডাবল প্লাসে অর্থাৎ এফটিতে তথ্য দেওয়ার সময় যারা ভুল করেছেন, বিভিন্ন এখনও আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে অ্যাকাউন্ট নাম্বার ভুল সংশোধনের তথ্য দেওয়া হয়েছে কিনা। তো এখানে কিন্তু দীর্ঘ 3 মাস পরে অবশেষে সংশোধনের একটি অপশন খুলে দেওয়া হয়েছে, ড্যাশবোর্ড খুলে দেওয়া হয়েছে। সেখানে শুধু এনএডই সংশোধন করা যাচ্ছে, কিন্তু যাদের নামের বানানে ভুল হয়েছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও ভুল হয়েছে, তাদের কিন্তু সংশোধনের কোনো সুযোগ দেওয়া হয়নি। তাহলে এটি কী রকম সমাধান চাইছে মাউসি কর্তৃপক্ষ? যদি তারা সঠিক সমাধান চাইতো, তাহলে এত গাফিলতি না করে, এত হয়রানি না করে, আর এত সময়ক্ষেপণ না করে তারা দ্রুত এটি 1 মাসের মধ্যেই, প্রথম মাসেই যখন দেখলো যে তারা এগুলো টাকা পাঠানো যাচ্ছে না বা এগুলো ভুল আছে, তখন আবার একটি সুযোগ দেওয়া উচিত ছিল। তারপরে 3 মাস পর যখন সুযোগ দেওয়া হলো, সেখানে কেন সকল তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে না? আর এমপিও কপি সংশোধনের জন্য যাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে, সেটিও আবার বৃদ্ধি করা হয়েছে 20 তারিখ পর্যন্ত। এটি একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ধীরে ধীরে তাদের বেতনও চলবে, সংশোধনও চলবে। কিন্তু যাদের ইএফটিতে তথ্য দেওয়ার কারণে যাদের বেতন আসতেছে না, তাদের সংশোধনটি অতি দ্রুত করা উচিত ছিল, কারণ তারা ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না। 4 মাস যদি কোনো শিক্ষক কর্মচারী বেতন না পান, তাহলে তারা কীভাবে সংসার অতিবাহিত করবেন, এটি কিন্তু কেউ ভাবছেন না। তো প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে একটি সমাধানে আসার চেষ্টা করুন এবং এই বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায় আপনারা অবশ্যই সেটি ব্যবস্থা করবেন। আর যে কোনো আন্দোলনে সকল শিক্ষক কর্মচারী একসাথে ঐক্যবদ্ধ থাকবেন বলে আশা করছি। আর বিভিন্ন শিক্ষক সংগঠনে যারা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, তারা এই বিষয় নিয়ে অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।